প্রবাসী যারা শ্রমিক আছে তাদের কল্যাণের জন্য এবং প্রবাসে আমাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য যা করা দরকার স্যারের সহযোগিতা আমরা সব ক্ষেত্রে পাবো। উনি বেশ কয়েকবার আমাকে বলেছেন। এ প্রসঙ্গে আপনাদের আমরা আরেকটা জিনিস জানাতে চাই। আমরা একবার কিছুদিন আগে ঘোষণা করেছিলাম যে যারা প্রবাসে মিডল ইস্টে যাচ্ছেন, মধ্যপ্রাচ্যে আমাদের যে শ্রমিক ভাই বোনরা যাচ্ছেন ওনাদের জন্য আমরা এয়ারপোর্টে অনেক ফ্যাসিলিটিস দিব, ভিআইপিরা যেরকম ফ্যাসিলিটিস পায় সেরকম দিব, কিন্তু বলেছিলাম যে লাউঞ্জের ব্যবস্থা করা যাবে না। আজকে আপনাদেরকে আমরা আনন্দের সাথে জানাতে যাই আমরা আমাদের মধ্যপ্রাচ্যে যে শ্রমিক ভাই বোনরা আছে ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব। আমরা অলরেডি জায়গা ঠিক করেছি, সিভিল এভিয়েশনের সাথে কথা হয়েছে এবং আই ডোন্ট সি এনি রিজন যে এটা খুব দ্রুত সার্ভার এটা মাসখানেকের মধ্যে শিওর, মানে 2 সপ্তাহ মধ্যে হয়ে যাবে। আমরা জায়গাও মোটামুটি ঠিক করেছি এবং এটা ইনশাআল্লাহ এটা হলে আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের যন্ত্রণার অনেক লাঘব হবে। এটার পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধা, ওনারা এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে ওনাদের সাথে এসকর্ট করে একজন যাবে প্লেনে, মানে ইয়েতে যে স্ক্যানিং মেশিন না ওইটা না, একদম লাস্ট যে প্লেনে ওঠার আগ পর্যন্ত, প্লেনে ওঠার আগে যে লাউঞ্জটা আছে লাস্ট লাউঞ্জ সেটুকু পর্যন্ত তাকে প্রতিটা স্তরে ওনাদের সাথে মানুষ থাকবে। আমরা মনে করি এটা ওনাদের প্রতি কোনো উদারতা না, এটা হচ্ছে ওনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা। আমরা মালয়েশিয়াতে আমাদের যে বাংলাদেশ হাই কমিশন আছে এটার মাধ্যমে এবং আমাদের মিনিস্ট্রির মাধ্যমে এই প্রতিশ্রুতিটাকে যত দ্রুত সম্ভব কার্যকর করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। আজকে রাতেই ওনাদের সম্মানে একটা ডিনার আছে, সেখানে মালয়েশিয়া যে বাংলাদেশের রাষ্ট্রদূত আছেন ওনার সাথে আমি মিটিংয়ে বসবো, আমাদের লেবার সেক্রেটারি এবং অন্যান্য যারা কর্মকর্তা আছেন ওনারাও থাকবেন। আমরা একটা রোড ম্যাপ তৈরি করব কত তাড়াতাড়ি ওনাদেরকে পাঠানো যায়। মালয়েশিয়াতে যে বন্ধ বাজার আছে, মালয়েশিয়াতে আবার এই বাজারটাকে ওপেন করা যাতে আমরা নতুন করে শ্রমিক পাঠাতে পারি। সেকেন্ড, আমি রিকোয়েস্ট করেছি যে 100 জনের যে সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট শব্দটা উচ্চারণ করিনি, আমি বলেছি যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে ওপেন করে দেওয়ার জন্য, সকল আপনার যারা রিক্রুটিং এজেন্সি আছে সবার জন্য ওপেন করার জন্য, ট্রান্সপারেন্ট করার জন্য। থার্ড, বলেছিলাম যে ওনাদের ওখানে একটু ওয়েজেস বাড়ানো যায় কি না, তো উনি শুনেছেন, একটু মানে মনে হলো সিম্প্যাথেটিক্যালি শুনেছেন। তো আমরা এটা পার্সু করব এবং আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন আপনারা জানেন গ্লোবালি উনি অত্যন্ত রেসপেক্টেড একজন মানুষ, ওনাকে অন্যভাবে সম্মান দেয় পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। এবং আমরা স্যার আমাকে একটু নিশ্চয়তা দিয়েছেন প্রবাসী যারা শ্রমিক আছে তাদের কল্যাণের জন্য এবং প্রবাসে আমাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য যা করা দরকার স্যারের সহযোগিতা আমরা সব ক্ষেত্রে পাবো। উনি বেশ কয়েকবার আমাকে বলেছেন। এ প্রসঙ্গে আপনাদের আমরা আরেকটা জিনিস জানাতে চাই। আমরা একবার কিছুদিন আগে ঘোষণা করেছিলাম যে যারা প্রবাসে মিডল ইস্টে যাচ্ছেন, মধ্যপ্রাচ্যে আমাদের যে শ্রমিক ভাই বোনরা যাচ্ছেন ওনাদের জন্য আমরা এয়ারপোর্টে অনেক ফ্যাসিলিটিস দিব, ভিআইপিরা যেরকম ফ্যাসিলিটিস পায় সেরকম দিব, কিন্তু বলেছিলাম যে লাউঞ্জের ব্যবস্থা করা যাবে না। আজকে আপনাদেরকে আমরা আনন্দের সাথে জানাতে যাই আমরা আমাদের মধ্যপ্রাচ্যে যে শ্রমিক ভাই বোনরা আছে ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব।